আরজিকর হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ডে এবার সিবিআইয়ের অনুরোধে সুপ্রিম কোর্ট থেকে পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হলো। আশা করা হচ্ছে এই টেস্টের মাধ্যমেই অপরাধীদের থেকে সত্যি কথা বের করতে পারবে সিবিআই। তো কী এই পলিগ্রাফ টেস্ট, কিভাবে করা হয় পলিগ্রাফ টেস্ট এবং এই টেস্টের রেজাল্ট কী, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তো এখানে দেখুন পলিগ্রাফ টেস্ট কি, কেমন করে গোয়েন্দারা এর মাধ্যমে ধরে ফেলেন অপরাধীকে। তো কি বলা হচ্ছে পলিগ্রাফ টেস্ট নিয়ে, তো পলিগ্রাফ টেস্ট ঠিক কী, তো এই বিষয়ে সিনেমা বা সিরিজ দেখে আমাদের অনেকেরই কম বেশি খানিকটা ধারণা থাকলেও বাস্তবটা কিন্তু অনেকটাই আলাদা। কিভাবে সংগঠিত হয় সেই পদ্ধতি, কোন উপায়ে চিহ্নিত করা হয় অপরাধীকে, জানালেন দুই ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত এবং চিকিৎসক শোভন দাস। তো কি বলা হয়েছে, কি এই পলিগ্রাফ টেস্ট, কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে সত্যি কথা বলছে কিনা বা মিথ্যা কথা বলছে কিনা বা কোনো সত্যি গোপন করার চেষ্টা করছে কিনা তা জানতেই কিন্তু এই পরীক্ষা করা হয়। সাধারণত কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীকে ধরার জন্য বা দোষীকে চিহ্নিত করার জন্য কিন্তু এই বিশেষ পরীক্ষার সাহায্য নেয় তদন্তকারী পুলিশ অথবা সংস্থা। এই পরীক্ষা করার সময় যার পরীক্ষা করা হচ্ছে তাকে সেই অপরাধ বা সেই ঘটনা সম্পর্কিত এবং অন্যান্য বিষয়েও নানা প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার হার্টবিট, পালস রেট, স্নায়ুর চাপ কতটা, এগুলি রিপোর্ট গ্রাফিক্যাল ফরম্যাটে এসে তারপর তা বিশ্লেষণ করা হয়। অনেকগুলি গ্রাফিক্যাল রেকর্ড তৈরি হয়, তা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখেন এবং সেই ব্যক্তি সত্যি কথা বলছেন কিনা বা মিথ্যে কথা বলছেন কিনা সেটা বোঝা যায়। তো এবার কি করে বুঝবেন যে কেউ সত্যি কথা বলছে কিনা বা মিথ্যে কথা বলছে কিনা, এই বিষয়ে চিকিৎসক অজয় গুপ্ত বলেন যে যার পরীক্ষা করা হচ্ছে সে সাধারণ মানুষের মতোই কথা বলছে কিনা বা কোনো রকম মানসিক চাপের মধ্যে রয়েছে কিনা, এমনকি একটি বিশেষ প্রশ্ন শুনে তার কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে তাও কিন্তু লক্ষ্য করা হয়। অনেক সময় এই পরীক্ষা করার আগে যার পরীক্ষা করা হচ্ছে তাকে 24 ঘন্টা বা 48 ঘন্টা কেবল স্যালাইন অথবা গ্লুকোজ খাইয়েও রাখা হয়, এছাড়া কোনো খাবার কিন্তু দেওয়া হয় না। এই অবস্থায় পরীক্ষা করে কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলও কিন্তু মিলেছে। ডাক্তার শোভন দাসের কথায় এই ক্ষেত্রে ফিজিওলজিক্যাল পরিবর্তন লক্ষ্য করা যায়। কোনো কিছু লুকোনোর চেষ্টা করলে বা অস্বীকার করার চেষ্টা করলে তাতে শরীরে কিছু পরিবর্তন ধরা পড়ে, হার্টবিট এবং পালসের তারতম্য দেখা যায়। তো এবার দেখতে পাচ্ছেন কখন করা হয় পলিগ্রাফ টেস্ট। ডাক্তার অজয় গুপ্ত বলেন, যদি কোনো অপরাধ সংগঠিত হওয়ার পরে অভিযুক্ত সম্পর্কে যথেষ্ট তথ্য প্রমাণ বা ফিজিক্যাল এভিডেন্স না থাকে তখন সত্যি খুঁজে বার করতে বা দোষীদের শনাক্ত করতে কিন্তু এই পলিগ্রাফ টেস্টের সাহায্য নেন গোয়েন্দারা। তো এবার দেখে নেব দোষীকে চিহ্নিত করতে কতটা ভরসাযোগ্য এই পরীক্ষার ফলাফল। তো ডাক্তার অজয় গুপ্ত বলেন, ধরুন কোনো ব্যক্তিকে 100টি প্রশ্ন করা হলো, এবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার শারীরিক মানসিক অবস্থা ঠিক কী ছিল যে তার গ্রাফিক্যাল রিপোর্টে পাওয়া যায়, সেটিকে বিশ্লেষণ করে বার করা হয় কেউ কতটা সত্যি কথা বলছে, কেউ কতটা মিথ্যা কথা বলছে, সেটা কিন্তু বোঝা যায়। সেখানে যদি দেখা যায় কারো সত্যি কথা বলার শতাংশ বেশি তাহলে ধরা হয় সে সত্যি কথা বলছে, আবার উল্টো দিকে কারো যদি মিথ্যে বলার ভাগ বেশি থাকে তাহলে ধরে নেওয়া হয় সে মিথ্যে কথা বলছে। তবে এই ক্ষেত্রে যেই রিপোর্ট পাওয়া যাক না কেন তাতে কেবলমাত্র সত্যি সম্পর্কে একটা আভাস মেলে মাত্র, কখনোই এই রিপোর্টকে ধ্রুব সত্য হিসাবে মেনে নেওয়া যায় না। তদন্তের ক্ষেত্রে এই রিপোর্ট সহকারী তথ্য প্রমাণ হিসাবে ব্যবহৃত করা হয়। ডাক্তার শোভন দাস বলেন, এই টেস্টের ফলাফল অনেকটাই নির্ভর করে কে প্রশ্ন করছেন তার দক্ষতার উপরে। এই পরীক্ষা খুব সহজেই তদন্তকারী অপরাধীকে ভুল দিকে পরিচালিত করতে পারে। এই পরীক্ষার প্রামাণ্য গুরুত্ব বা এভিডেন্সিয়াল ভ্যালু খুবই কম। তো এই পরীক্ষার ফলাফলের গুরুত্ব কতটা, অজয়বাবু বলেন, বর্তমানে ভারতীয় বা বেশিরভাগ দেশে চিকিৎসক বা মনোবিদদের মতে এই পরীক্ষার কোনো রকম বাস্তবতা নেই, কারণ খুব সহজেই এই পদ্ধতির মাধ্যমে অপরাধী তদন্তের মুখ ভুল দিকে পরিচালিত করতে পারে। তবে আমেরিকায় এই পলিগ্রাফ টেস্টের রিপোর্টকে এখনও বেশ মান্যতা দেওয়া হয়। পলিগ্রাফ টেস্টের সাফল্যতার হার কতটা, ডাক্তার অজয় গুপ্ত জানিয়েছেন, সাধারণত আদালতে এই পলিগ্রাফ টেস্টের রিপোর্টকে প্রমাণ হিসাবে মান্যতা দিলেও তার বিশ্বাসযোগ্যতার হার অনেকটাই কম। প্রায় 50 থেকে 70% সাফল্য মেলে, 100% সাফল্য পাওয়া সম্ভব নয়। এই বিষয়ে তিনি আরও বলেন, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে এই পরীক্ষায় ভালো ফল মিলেছে, তবে জাপান বা ভারতের মতো অন্যান্য দেশের মনোবিদদের মতে এই টেস্টের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তাই মতবিরোধ থাকার কারণে শেষ পর্যন্ত ফিজিক্যাল এভিডেন্সকেই বেশি মান্যতা দেওয়া হয়। যদিও ডাক্তার শোভন দাসের কথায় আমেরিকার তদন্তের ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে থার্ড ডিগ্রি ও অন্যরকম চরম পদ্ধতি কম অবলম্বন করা হয় বলেই এই টেস্টকে গুরুত্ব দেওয়া হয়, তবে আদপে এই টেস্টের গুরুত্ব সহকারী প্রমাণ হিসাবেই বেশি মেলে। তো পলিগ্রাফ টেস্ট নিয়ে কি বলছে আইন, এই টেস্ট কিন্তু চাইলেই যখন তখন করা যায় না, বরং তার আগে নির্দিষ্ট কারণ জানিয়ে আদালতে দরখাস্ত করতে হয়। আদালতের অনুমতি পাওয়া গেলে তখন যার পরীক্ষা করা হবে তার থেকেও অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার সম্পূর্ণ পদ্ধতি ওই ব্যক্তিকে তার আগে জানানোর প্রয়োজন। এরপর
সেই ব্যক্তি যদি স্বেচ্ছায় পলিগ্রাফ টেস্টে রাজি থাকে তবেই কিন্তু এই পরীক্ষা সম্ভব। আর যদি সেই ব্যক্তি অনুমতি না দেন তাহলে কিন্তু আবারও আদালতের দ্বারস্থ হতে হবে, তখন আদালত যা রায় দেবে তাই কিন্তু হবে। পরীক্ষার সময় কেবল বিশেষজ্ঞ চিকিৎসকের দল উপস্থিত থাকতে পারেন, আর যার পরীক্ষা করা হবে তবে তিনি যদি চান তবে তার উকিল বা পরিচিত কেউ উপস্থিত থাকতে পারে, তবে তাও আদালতের থেকে অনুমতি গ্রহণের পরে। এখন এই সব পরীক্ষায় ভিডিওগ্রাফি করে রাখা হয়। একটা শোভন দাস বলেন, এই টেস্ট করার জন্য নিরপেক্ষ শান্ত পরিবেশ খুব গুরুত্বপূর্ণ, তাই কেসের সঙ্গে যুক্ত তদন্তকারী অফিসার বা পুলিশ কেউই কিন্তু এই টেস্টের সময় থাকতে পারবেন না, তবে একজন অভিজ্ঞ ফরেনসিক সাইকোলজিস্ট থাকতে পারেন। তবে আরও একটি বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায়, নিজেকে সুস্থ রাখার জন্য এবং আত্মবিশ্বাস বজায় রাখার জন্য পরীক্ষা করার আগে স্টেরয়েড নিয়ে আসেন অনেক ব্যক্তি। সেক্ষেত্রে যদি ধরা পড়ে তখনই কিন্তু পরীক্ষার ফলাফল বাতিল হয়ে যায় এবং আদালতের কাছে পুনরায় কিন্তু দরখাস্ত করতে হয়। তবে পলিগ্রাফ টেস্টের রিপোর্ট নিয়ে আইনজীবী মহলের আলাদা ব্যাখ্যা রয়েছে। তাদের মতে এই রিপোর্ট আদালতে গ্রাহ্য হয় না, এই নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে। পলিগ্রাফ টেস্ট গ্রাহ্য নয় কারণ এটি 100% সত্য বলে প্রমাণিত নয়। মেশিনে সম্পূর্ণ মিথ্যা বা সত্যি ধরা পড়ছে কিনা এটাও কিন্তু বলা যায় না। মেশিনের ওপর সম্পূর্ণ আত্মবিশ্বাস নেই আদালতের। আইনজীবী অমিতেশ ব্যানার্জির মতে এরপরেও পলিগ্রাফি টেস্ট করানো হয় কারণ তদন্তের অনেকটা সময় একটা দিশা পাওয়া যায়, হঠাৎ করে নতুন তথ্যও কিন্তু খুঁজে পাওয়া যায়। তো আশা করি বুঝতেই পারলেন যে পলিগ্রাফ টেস্ট কী, কখন এই টেস্ট করা হয়, এই টেস্টের ফলাফল কী হয় এবং আইনে এই নিয়ে কী বলা হয়েছে।